প্রাণ পাখি যাবে উড়ে দেহ পিঞ্জ ছেড়ে। এক্স্যাক্টলি। দেখি ভয় লাগছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের মেঘালয় ট্রিপ ফাইনালি শেষ হলো, এবার বাড়িতে যাওয়ার পালা। তো ওইভাবেই আমাদের ট্রিপের লাস্ট দিন টিকিট ফিকেট সব কিছু করা ছিল। তো আমরা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি, সন্ধ্যার সময় এসে গেছি। আর আমাদের ট্রেনটা ছিল রাত 10টার সময়, গুয়াহাটি দুর্লভছড়া যেটা ট্রেন আছে ওইটা। তো আমরা এসে এসি এক্সিকিউটিভ লঞ্চের মধ্যে অনেক সময় থাকতে হয়েছে আমাদের, কারণ আমাদের ট্রেনটা ছিল 10টার সময়। তো রেলওয়ে স্টেশনে এটা নতুন করে ওরা বানালো আর কি, এসি এক্সিকিউটিভ লঞ্চ এটা। তো এই এসি এক্সিকিউটিভ লঞ্চের আমি সেপারেট করে একটা ভিডিও বানিয়েছি, তোমরা কীরকম থাকবে, কোন জায়গায় এসে বুক করতে হবে আর এখানের ফেসিলিটিস কি, এটা আমি একটা সেপারেট ব্লগ বানিয়েছি। আমি এটা রিলেটেড ভিডিওতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমরা ওইভাবেই এসে পড়লাম ওইটাতে। এখানে অনেক সময় থাকতে হবে, আর কৃষিবার বিহানকেও খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে আমরা ট্রেনে উঠাবো, কারণ আর সকালবেলা গিয়ে ট্রেনটা পৌঁছাবে। তো সেই মতো আমরা ওইখানে অনেক সময় বসা ছিলাম, আমাদের 10টায় ছিল ট্রেন। আর এই লঞ্চটার ভালো করে সুন্দর করে দেখছিলাম আর কি, খুব সুন্দর করে বানিয়েছে একদম। আমাদের আসামের যা যা ট্রেডিশন আছে বা যা যা মানে ফেমাস আছে সব কিছুর পিকচার্স এখানে দেওয়া, সুন্দর করে দেওয়া, খুব সুন্দর বানিয়েছে। গুয়াহাটি রেলওয়ে স্টেশনটা খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে গেলাম কৃষিবের জন্য কিছু একটা খাবার আনতে। তো ওইখানে আর খাবার কি ছিল, কেক আর বিস্কিট খেতে খেতে ও বোর হয়ে গেছে। ভাবলাম ওকে একটু অন্য কিছু দেওয়া যাক, একটা কাপ নুডলস ট্রাই করবো। তো কাপ নুডলস ও আগেও খেয়েছে, একবার দুবার হবে, তো ভাবলাম ওইটাই একটু নিয়ে নিই। তো আমরা একটা নিয়ে নিলাম কাপ নুডলস একদম। তো কাপ নুডলসটা নিয়ে নিলাম আর ভেবেছি ওকে 9টার দিকে খাওয়াবো। তো ওই টাইম পাস করছিলাম আর কি, বেশি আগে আবার খেয়ে নিলে আবার রাত্রেবেলা খিদে পেয়ে যাবে, তার জন্য ভাবলাম 9টার দিকে ওকে খাওয়াবো। আর ওইদিকে আমি, কৃষিবের বাবা আর কৃষিব 3জন মিলেই একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। তো ওকে ভালো করে ট্রেনটা দেখাচ্ছিলাম, আর ও খুব এক্সাইটেড হয়ে ট্রেন কীরকম চলে, ট্রেনের ইঞ্জিন কোথায়, সব কিছু আর কি ভালো করে দেখছিল। তো আমরা সবাই পুরো টায়ার্ড ছিলাম, কারণ এতটা দিন বাচ্চাদেরকে নিয়ে অনেক দূর গেলাম, অনেক গাড়ি জার্নি হলো, ট্রেন জার্নি হলো। আমরা সত্যি খুব টায়ার্ড ছিলাম। আর কখন মনে হচ্ছিল যে ট্রেনে চলে যাব, ট্রেনে গিয়ে উঠে পড়বো আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো আমরা পৌঁছে গেছি শিলচর। তারপর কৃষিবের বাবা কৃষিবকে একটু ম্যাগি খাইয়ে দিল, ওই এক্সিকিউটিভ লঞ্চে বসে একটু ম্যাগি খাইয়ে দিল। আর আমি কি মোবাইলটা নিয়ে একটু ঘুরছিলাম আর কি, ভালো করে সব কিছুর একটু ভিডিও করছিলাম। তো ওর বাবা ওকে খাইয়ে দাইয়ে একটু বের হয়েছিল, ওর বাবা আর দাদা আর কি। তো তখন আর কি কৃষিবকে নিয়ে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম। তখন একটা অ্যানাউন্সমেন্ট হলো, যেটা শুনে আমাদের হুঁশ উড়ে গেল। তো অ্যানাউন্সমেন্টটা কি তোমরা নিজের কানেই শুনে নাও। তো বুঝতেই পারলে কি হলো, ক্যান্সেল হয়ে গেল ট্রেনটা। আমাদের গুয়াহাটি দুর্লভছড়া যেটা ট্রেন আছে ক্যান্সেল হয়ে গেল। তারপর দাদা আর ও মিলে একটা কারেন্ট টিকিট করলো রাত্রেবেলা, গুয়াহাটি টু শিলচর যেটা প্যাসেঞ্জার ট্রেনের, ওই ট্রেনের টিকিটটা করলো। তো ভাগ্যিস আমরা টিকিটটা পেয়ে গেছিলাম। টিকিটটা পাওয়ার পর ওই ট্রেনটা ছিল রাত্রে 12টা, 12:30 নাগাদ হবে। তখন আমরা ট্রেনে উঠে পড়লাম আর কি, 12টার ট্রেন ছিল, আমরা উঠে পড়লাম ট্রেনে। কিন্তু ট্রেনে ওঠার পর যা ঘটলো আর কি, মানে ট্রেনটা ছাড়ছেই না। এদিকে বাচ্চারা দেখো কিছু বুঝতেই পারছে না, ওরা খেলা করছে। তো ওইদিকে ট্রেনটা ছাড়ছেই না,
12টা বাজছে, 1টা বাজছে, 2টো বেজে গেছে, কিন্তু ট্রেন আর ছাড়ছে না। এদিকে আমাদের মুখটা তোমরা দেখো, টেনশনে কি অবস্থা আমাদের। আর এদিকে বাচ্চারা মানে বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর কি। ঘুম পাড়িয়ে মোটামুটি ওদেরকে শুয়ে দিলাম। তারপর ফাইনালি কি হবে, রাত্রে 2টা নাগাদ হবে ট্রেনটা ছেড়েছে। তো গুয়াহাটি টু শিলচর যেটা প্যাসেঞ্জার ট্রেন, ওই ট্রেনে আমরা ট্রেনটা আর কি রাত্রে অনেক রাত্রেই ছেড়েছে, 2টো 2:30 হবে তখন ছাড়লো আর কি ট্রেনটা। তো এটা হচ্ছে সকালের ভিডিও। তো ঘুম থেকে ওঠার পর এই নাজারাটা, এই ভিউটা জাস্ট দেখলাম আর কি। এটা দেখে বাস মনটা মানে খুশি হয়ে গেছিল আর কি। আর আমরা যেদিন ট্রেনে আসছিলাম মানে ভাগ্যিস বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছিল। আর এদিকে কৃষিপকে ঘুম থেকে উঠিয়ে ওকে একটু জল টল খাইয়ে দিচ্ছিলাম আর কি। তারপর ট্রেনে বসে বসে সবার সঙ্গে গল্প করছিলাম। আমাদের পাশে অনেক লোক ছিলেন আর কি, গল্প করতে করতে সবাই খুব আনন্দেই আসলাম। তো ট্রেনটা ক্যান্সেল হওয়ার পর আমাদের মনে হচ্ছিল আমাদের আর শিলচর কখন যে আসবো কোনো ঠিক ঠিকানা নেই। তো ট্রেনে বসে বসে ফাইনালি এখন শিলচর এসেই যাচ্ছি। তো চাটা খেয়ে খেয়ে গল্প টল্প করে এখন আমরা শিলচরের দিকে রওনা দিয়ে দিলাম। তো এদিকে ট্রেনে সকাল সকাল চাটা খেয়ে নিচ্ছি। তো এই যে 2 দিন পর পর বৃষ্টি হয়ে যায়, পাহাড় লাইনে বৃষ্টি হয়, ট্রেন বন্ধ হয়ে যায়, এসব না অনেক ঝামেলা। তো ওইসবই আর কি গল্প করতে করতে আর কি, হাসি ঠাট্টা করতে করতে আমরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো আমরা আর আমাদের ধৈর্য হচ্ছিল না আর কি, আমরা শিলচর যাবো ওই ট্রেন দিয়ে, কারণ এটা গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যাবে। তো আমরা চন্দ্রনাথপুরে নেমে গেলাম। চন্দ্রনাথপুর থেকে আমাদের শিলচর হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো হবে। তো আমরা ওইখানে নেমে গেলাম। তো আমরা যখন ট্রেন দিয়ে যাচ্ছিলাম এই জানলা দিকে দেখা যাচ্ছিল আর কি পাহাড়ি নদী কিভাবে দেখো বৃষ্টি পড়ায় দেখো কিরকম ভরে গেছে, একদম ভয়ানক ভয়ানক লাগছে আর কি দেখতে। অন্য সময় এই যে নদীগুলো না একদম মানে জল দেখাই যায় না, আর এই সময় দেখো বৃষ্টি বলে একদম ভরে আছে চারদিকে। তো আমরা যাওয়ার সময় যেটা হাফলং গুয়াহাটি যেটা রোড আছে না, ওই রোডটাও দেখছিলাম কোন জায়গাতে ধস পড়েছিল, মিডিল দিকে পুরো রাস্তাটা নষ্ট হয়ে গেছিলো আর কি। ওইগুলো দেখতে দেখতে আর কি আমরা যাচ্ছিলাম। আর এটাও ঠিক কথা, যেতে যেতে আমরা ওইটাও দেখতে পারলাম, মানে আমাদের গভর্নমেন্ট অনেক ট্রাই করছে এগুলা ঠিক করার, কিন্তু এগুলা দেখো যে অনেক দেখো মজদুর ওনারা কাজ করছে এখানে, যে রাস্তাটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কি করবে, প্রকৃতির উপরে তো আর কিছুই নেই। তো প্রকৃতি যা করবে মানে আমরা তো আর মানুষ ওইটা করতে পারবো না। তো মাদার নেচারের উপর আমাদের হাতে আর কিছুই নেই। এই দেখো হাফলং আর গুয়াহাটির একটা রোড দেখো, তোমরা দেখতে পারবে এখানে একদম মিডিল থেকে ধস পড়ে গেছে আর কি ওইখানটায়, এখন দেখতে পারবে তোমরা। তো ওইসব দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম চন্দ্রনাথপুর স্টেশনে। তো এখান পর্যন্তই ছিল আমাদের সফর ট্রেনের। তো নেমে জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, চন্দ্রনাথপুর নেমে পড়লাম। আর চন্দ্রনাথপুর স্টেশনে শুধু 2 মিনিট থাকে। তো 2 মিনিটের ভেতরে এত জিনিসপত্র নিয়ে তোমরা বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে কতটুকু কষ্ট, কিন্তু আমাদের সবার মুখে একটা স্মাইল এসে গেছিলো, মানে ফাইনালি আমরা মেঘালয়ের ট্রিপটা শেষ করে আমরা শিলচর পৌঁছাতে পেরেছি আর কি। তো অনেক ভয়ানক ট্রিপটা ছিল, তোমরা ওইটাও বলতে পারো। তো আমাদের ট্রেন জার্নির অন্তিম যেটা অংশ হচ্ছে, এটা ছিল খুব সুন্দর। একজন বাবার গান শুনে শুনে আমরা এই জার্নিটা শেষ করলাম। তো তোমরাও শোনো, ওনার গানটা এত সুন্দর, উনি গান করছিলেন, মানে ওনার গান শুনে আমাদের সফরটা সত্যি কমপ্লিট হয়ে গেল। তো আমরা এই বিগ স্মাইল নিয়ে আমরা চন্দ্রনাথপুর স্টেশন নামার আগে ওনার গান শুনে শুনে আমাদের সফরটা শেষ করলাম এখানেই। তো তোমরা ওনার গানটা জাস্ট শোনো। প্রাণ পাখি যাবে উড়ে, দেহ পিঞ্জ ছেড়ে, দরা দামে সবই রবে
তুমি যাবে চলে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে করিবে তোমারে যত, কেন বাঁধো দালান ঘর। ওই অঙ্গের গৌরবে পরে চপুষাক, সোনা দানা সবই রবে রাজসীয় সার, প্রাণ পাখি যাবে উড়ে দেহ রবে পরে, পরে থাকবে মাটি রয় কেন বাঁধো দালান ঘর। এই আমরা নেমে পড়লাম চাঁদনাথপুর। এটা হচ্ছে চাঁদনাথপুর স্টেশন। একটা ট্রেন ক্যান্সেল হওয়ার, গুয়াহাটি টু দুর্লভচূড়া যেটা ট্রেন ছিল 10টার সময়, এটা ক্যান্সেল হয়েছে। তারপর গুয়াহাটি টু যেটা শিলচর থাকে প্যাসেঞ্জার ট্রেন, এটার মধ্যে কোনোরকম আমরা টিকিট করে এসছি। এখন আমরা কিন্তু নেমে পড়লাম চন্দ্রনাথপুরি, কারণ এই ট্রেনটা কিন্তু শিলচর যাবে, কিন্তু যেতে যেতে আরও 2 থেকে 3 ঘন্টা। আর ধৈর্য ছিল না আমাদের মধ্যে। আমরা ট্রেন থেকে নেমে আমরা চলে গেলাম একটা গাড়ি করে শিলচর 8 ঘন্টার ভিতরে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।